দুঃখ কোথায় জানেন মান্নাদা, আপনি কলকাতার ছেলে, অথচ আপনার প্রথম প্লেব্যাক হলো বম্বে থেকে বাংলা গান। এটা কারণ কি? আপনি কলকাতা ছেড়ে বম্বে গেলেন কেন, এবং বম্বেই প্রথম আপনাকে স্বীকৃতি দিল কি জন্য? কলকাতা কি কেউ আপনাকে স্বীকৃতি দেয়নি? তা বলবো না, তবে বম্বে গিয়েছিলাম জানেন তো, জওয়ান ছিলাম তখন, খুব জওয়ানিতে অনেক কিছু স্বপ্ন দেখে লোকে, আমিও দেখতাম। এবং প্রথম অপরচুনিটি যেমনি পেলাম, কাকার সঙ্গে চলে গেলাম বম্বে, এবং সেখানে কাকার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছিলাম। কাকা মানে কৃষ্ণচন্দ্র দে? হ্যাঁ, স্বর্গত কাকা আমার কৃষ্ণচন্দ্র দে, আমার বাবারই মতো, উনি আমাদেরকে মানুষ করেছেন। কাকার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছিলাম, হিন্দি উর্দু ভাষা শিখছিলাম, এবং ভালো কোনো ওস্তাদের কাছে গান শিখবো, এই ছিল আমার ভীষণ একটা অ্যাম্বিশন, কোনো ভালো ওস্তাদের কাছে গান শিখবো। ও, আর বম্বেতে একটা সর্বভারতীয় পরিবেশ পেয়েছিলেন। এক্স্যাক্টলি। আর আমি বিশ্বাসই করতাম যে গান বাজনা করলে সর্বভারতীয় গান বাজনা করাই দরকার। আচ্ছা। তারপর কিছু কিছু কাজ করবার পর রামরাজ্যতে প্রথম প্লেব্যাক গাইলাম, আরো দু চারখানা ছবিতে প্লেব্যাক গাইবার পরও বাংলাদেশ আমাকে কিছুতে রেকগনাইজ করছিল না। আসলে বাঙালি তো আমি, মনে লাগতো একটা যে কিছুতেই আমাকে বাংলা গান করতে দিচ্ছে না কেন। বাংলাদেশের দুর্ভাগ্য? না না, এ আমি বলবো না। মানে প্রথমে অনেকেই বুঝতে পারে না, মানে তখনকার যুগে বড় বড় ভালো ভালো গাইয়েছিলেন, এবং তাদের সমকক্ষ হয়তো আমি হতে পারিনি তখন, সেই জন্যে প্রপার অপরচুনিটি আমি পাইনি। যাই হোক, তখন আপনার স্ট্রাগলিং এর সময়। হ্যাঁ, স্ট্রাগল অবশ্য ধরুন এখনো করে যাচ্ছি, স্ট্রাগল বেশ লাগে স্ট্রাগল করতে। স্ট্রাগল করার যে একটা আনন্দ আছে না, এই আনন্দটা আমি বেশ নিজে উপভোগ করি। আচ্ছা। আর তখন হলো এই শান্তারামজি, ভি শান্তারাম, ওনার ছবি অমর ভূপালী, তার বাংলা কি বলে ওটা, কি বাংলা ভার্সন হলো, বাংলা ভার্সনে যেটা হলো, নিতিন বোস ডাইরেক্ট করেছিলেন, এবং আমাকে ডাকা হলো ওই গান করবার জন্য, যে গানটা আপনাকে শোনালাম। এই গানটা লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। হ্যাঁ, আমার মনে আছে, খুব সুন্দর লিখেছিলেন। সুরটা কার ছিল? সুর ছিল স্বর্গগত বসন্ত দেশাই, খুব ভালো মিউজিক ছিলেন। মানে একটা ভার্সন গান এত ভালো লেখা হয়েছিল না। গানটার ব্যাপার একটা কি জানেন, গানটা ঘনশ্যাম সুন্দর শ্রীধর অরুণ ওই জ্বালা, আসলে গানের নোটটা লাগিয়েছিলেন উনি, আমরা যেটাকে ভূপালী বলে থাকি, ভূপালী রাগ আছে একটা, সারেগাবা ধাসা, সেইটে বেস করে উনি সুর করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা গাওয়া হয় সমস্ত মহারাষ্ট্রতে সকালবেলা। বম্বেতে কৃষ্ণচন্দ্র দে যখন চলে এলেন, মানে ওর অসুখ করেছিল বলে কলকাতা চলে এলেন বম্বে থেকে। হ্যাঁ, কাকা কি নিয়ে আমি ফিরে এসেছিলাম কলকাতায়, সেটা ছিল 1946। ও, তা যাই হোক, আমার জানা আছে যে আপনার জীবনে দুজনের দান অপরিসীম। একজন হচ্ছেন আপনার কাকা, আর একজন হচ্ছেন কুমার শচীন দেববর্মন। শচীনদার সঙ্গে আপনি যোগাযোগ করেছেন, আপনি ওর সহকারী হিসেবে কাজ করতেন বম্বেতে, এটা কি সত্যি? শচীনদার আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, মানে সব দিক দিয়ে অ্যাসিস্ট্যান্ট। শচীনদার থলি বইতাম, শচীনদার পান এনে দিতাম, শচীনদার জন্য কলা কিনে দিতাম, শচীনদার গানের নোটেশন করতাম। তারপর শচীনদার এই খুব ভালো সেন্স অফ হিউমার ছিল শচীনদার, এবং সেন্স অফ হিউমার যদি অ্যাপ্রিসিয়েট করবার লোক না থাকে, সেই সেন্স অফ হিউমারটি খোলে না। আমি অ্যাপ্রিসিয়েট করতাম। আপনি বোধহয় সেটা শচীনদার কাছ থেকে পুরোপুরি শিখেছেন। হ্যাঁ, আমার ভালো লাগে বেশ। মানুষের মনে হয়, আমার মনে হয় কোনো মানুষের ল্যাক অফ সেন্স অফ হিউমার থাকলে মানুষ যেন ঠিক কমপ্লিট হতে পারে না। একটা রেকর্ডিং, মানে একটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে শচীনদার একটা হিউমানের গল্প আপনি একটু আগে আমায় বলেছিলেন, সেটা শুনতে ইচ্ছে করছে এখন। হ্যাঁ, শচীনদা কি জানেন, যে কোনো সিচুয়েশন, মানে সে যতই গম্ভীর সিচুয়েশন হোক, শচীনদার ভালো না লাগলেও সেটা এমন ওই হিউমারের মধ্যে দিয়ে নিজের মতন করে নিতেন। আসলে হয়েছিল কি, একটা গান করছিলাম আমি শচীনদার, ঘন্টা তিনেক রিহার্সাল করবার পরও যারা অ্যারেঞ্জমেন্ট করছিলেন তারা রেডি হতে পারেননি। আমি একটুখানি কেমন যেন, অ্যারেঞ্জমেন্ট মানে যারা বাজনা সাজাচ্ছিলেন, হ্যাঁ, অর্কেস্ট্রেশন যারা করছিলেন, আমিও একটুখানি উসকুস করছিলাম। তা শচীনদা সেটা বুঝতে পারলেন, বলে, মান্না বড় দেরি হয়েছে না? বলে, হ্যাঁ শচীনদা, একটু দেরি লাগছে, দাঁড়া দেখি কি হয়। উনি ভিতরে গেলেন, ভিতরে গিয়ে বললেন যে, তোমাদের আর কত দেরি আছে? বললে, শচীনদা, আর আধ ঘন্টা লাগবে আমাদের। বলে, আধ ঘন্টা? তোমরা এক কাজ করো,
এই এখন সময়টা আমাকে দিয়ে দাও, আমি গানটা টেক করে নিই, মানার মুড খারাপ হয়ে যাচ্ছে, এরপরে তোমরা অ্যারেঞ্জমেন্টটা করে নিও। মানে আগে গানটা টেক হোক, তো আবার বাজনা রেকর্ডিং হবে। সচিনদার বল বাজে